ना खाने में ना पीने में ना सोने में मजा है, जो कुछ मजा आता है ओ आखिर रात की रोने में। কবি বলতেছেন খাওয়ার মধ্যে, পান করার মধ্যে, ঘুমানোর মধ্যে কোনো মজা নাই, কোনো স্বাদ নাই। যত স্বাদ আর মজা আমি পেয়েছি সেটা হলো শেষ রাতের চোখের পানি বিসর্জন দেওয়ার মধ্যেই আমি মজা আর স্বাদ পেয়েছি। এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য সবচাইতে সহজ একটা রাস্তা, এটা হলো শেষ রাতে উঠে মওলার দরবারে কান্না। কারণ ওই অবস্থাটা এমন হয় যে ওই সময় দুনিয়ার কেউ দেখার মতো কোনো রাস্তা নেই। আপনার ভিতরে যে একটা ভাব আইব যে আমি নামাজ পড়তেছি, আমার 10 জন দেখতেছে, এই ভাবটা কিন্তু তাহাজ্জুদের সময় আসবে না, কারণ সবাই ঘুমাই দিছে। এমনকি পাখি পর্যন্ত যার যার ঘরে অবস্থান করতেছে, তাম দুনিয়ার সব মানুষ নিস্তব্ধ পরিবেশে চলে গেছে। আপনি নামাজের মুসল্লায় বসা মওলার দরবারে কাঁদতেছেন। ও মুসলমান, এটাই হবে আসল রাস্তা মালিকের সাথে সম্পর্ক তৈরি করার। আল্লাহ তাআলার কিছু মাখলুক আছে যাদের গুনাহ করার কোনো ক্ষমতা নাই, শুধু নেক কাজ করার ক্ষমতা আছে। এই মাখলুকটার নাম হলো ফেরেশতা। এই মাখলুকটার নাম কি? ফেরেশতা। ফেরেশতা এদের গুনাহ করার কোনো ক্ষমতা নেই, এরা সবসময় নেকির কাজেই থাকে। আরেকটা মাখলুক আছে যাদের গুনাহ করার ক্ষমতা আছে, নেকির কাজ করার ক্ষমতা নেই। এটার নাম হলো শয়তান। এর নাম কি? শয়তান। দেখছেন কোনদিন ভালো কাম করতে? যত আকাম কুকাম আছে সব হেরে দেওয়া হয়। বরং শয়তান 24 ঘন্টাই মানুষের পিছে লেগে থাকে, কেমনে শয়তানি কাজ খালি চালায়। এক আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজের পরে জানালা দিয়ে ছায়া দেহে শয়তান উইরা যেতেছে, ডাক দিছে এদিকে। কারণ শয়তান কিন্তু আল্লাহর ওলিদেরকে খুব ভয় পায়। উমর যে রাস্তা দিয়ে যাইতো, শয়তান এই রাস্তার ধারে কাছে যাইতো না, এমন ডর হইতো। তো আল্লাহর ওলি ডাক দিছে এদিকে। শয়তান আইছে, দেখি হাতের মধ্যে চাবি, চাবির মোড়াটা হাতের মধ্যে। তো আল্লাহর ওলি জিগায়, এই তোর হাতে কি? কয় হাতে হলো চাবি। তোর চাবি দিয়ে আবার কয়েক কোয়ালিটির চাবি। একটা আছে ডাইরেক্ট জংকার দ্বারা বাদ হয়ে গেছে, আরেকটা কিছু জংকার কিছু পরিষ্কার, আরেকটা একদম পরিষ্কার চকচক করতেছে। কই 3 কোয়ালিটির চাবি দেয়া যায়, ঘটনা কি? শয়তান কয় হুজুর বিয়াদবি মাফ করবেন, কই জংকার দ্বারা যে চাবিটা দেখতেছেন, হ্যাঁ বালেগ হওয়ার পর থেকে যে চাবি ঘুরাই দিছি এটা আর লড়ে না, এটা আকাম কুকাম করতে করতে এটা জংকার ধরে নিছি। কয়টা মসজিদের ধারে ধারে না, ওয়াজ মাহফিলের ধারে ধারে না, কোন আলেম ওলামার কাছে যায় না, কাউকে সে পাত্তা দেয় না, খালি আকাম কুকামি ব্যস্ত। কয়টা আমার ধরন লাগে না, এটা ডাইরেক্ট হয়ে গেছে। আমাদের সমাজে এরকম ডাইরেক্ট লোক আছে না? নাই? আছে। এটা নামাজের ধার আজান হয়, এক কান্দে আর কান্দে বিড়িটা ধার হয়, আছে না? নাই? মানে হেরে ডাকলেও সেটা জায়গা তোর নামাজে তুই ফর আমার নামাজ করলি, মানে চাবি মন দেওয়ার দিছে, এটা যন্ত্র করে লিখছে। কোনো ভালো কথা হেরে লওয়া না। আরেকটা আছে কিছু জনকার কিছু পরিষ্কার, এটার খবর কি? এটা মাঝে মধ্যে তাফসির মাহফিলও জায়গা, তখন ঘুরতে দিয়ে, মাঝে মধ্যে তাবলিগও জায়গা, তখন ঘুরতে দিয়ে আবার ফিরে আয়। কয়টা মাঝে মধ্যে দেখা গেছে মসজিদে যায় নামাজ পড়া শুরু করে, তখন ঘুরতে দিয়ে আবার আয়া গাঁজা খাওয়া শুরু করে। এটা মাঝে মধ্যে আমার একটু ঘোরার লাগে, এই কারণে কিছু পরিষ্কার কিছু জংকার। আচ্ছা এই যে আরেকটা পরিষ্কার, এটার খবর কি? হুজুর বিয়াদবি মাফ করে এইটা হইলো আপনার চাবি না। সারাদিন ঘুরাইতেছি, কাম না, এটা পরিষ্কার, এটা জংকার টঙ্কার কিচ্ছু নেই। চিন্তা করে দেখেন আমাদেরকে কোন চাবিটা দিয়ে রাখছে। এই যে কিছু পোলাপান বাইরে ওদিক অভিযোগ করতেছে, আমি তো মনে করি এটা জংকারওয়ালা চাবি দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এখন চিন্তা করে তাড়াতাড়ি ঢুকো, অন্তত কিছু জংকার কিছু পরিষ্কার, এই দলে একদম কিছু উন্নতি হইব।
ভাইরা আমার, এই শয়তানের ভালো কাজ করার কোনো ক্ষমতা নাই। শয়তান শুধু খারাপ কাজ মানুষকে উদ্বুদ্ধ করে। এই জন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, আর শয়তানকে তোমরা কোনোদিন বন্ধু বানায়ো না, শয়তানকে শত্রু মনে করবা। কারণ শয়তান মানুষের সবচাইতে বড় শত্রু। এই গেল আরেক কোয়ালিটির মাখলুক, আরেকটা শ্রেণীর মাখলুক আল্লাহ তাআলা তৈরি করছেন, যাদের গুনাহ করার ক্ষমতা আছে, নেক কাজ করার ক্ষমতা আছে। এই মাখলুকটার নাম হইল মানুষ। এই মাখলুকটার নাম কি? মানুষ। তাইলে দেখেন দুইটা গ্রুপ, একটা গেল নেক কাজ করার ক্ষমতা, ফেরেশতা, আরেকটা হইল বদ কাজ করার ক্ষমতা, গুনার কাজ করার ক্ষমতা, এটা হলো শয়তান। আর দুইটার সমন্বয়, দুইটা গুণের অধিকারী হইল মানুষ। মানুষের গুনাহ করার ক্ষমতা আছে, নেক কাজ করার ক্ষমতা আছে। মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। মানুষ সে তার জিন্দেগিটাকে যদি নেকিওয়ালা জিন্দেগিতে পরিণত করতে পারে, আল্লাহর কাছে যাওয়ার পরে সে দামি হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়ার জিন্দেগিতে চালাইতে যায় যদি কোন রকম পাও পিছলে যায়, কোন গুনাহের কাজে জড়িত হয়ে যায়, আল্লাহ তাআলা কয়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি তোর জন্য এমন একটা ব্যবস্থা করে রাখছি, যে এই মেডিসিনটা সেবন করলে তোর জিন্দেগীর যত গুনাহ আছে, যত গুনাহ আজ থাকুক না কেন, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই মেডিসিন নাম হইল তওবা। এই মেডিসিনটার নাম কি? তওবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করতেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলতেছেন, যেই ব্যক্তি কোন গুনাহের কাজ করলো, যেই ব্যক্তি তার নফসের উপর জুলুম করলো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইলে, ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ কয় ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, আমার বান্দা আমি আল্লাহকে ক্ষমাশীল আর দয়ালু হিসেবে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নাই যে তুই পাপ করলি কে তোর আর ছাড়বো না, এটা কইছে না। আল্লাহ কয় আমার একটু ছায়া দে। কারণ আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে ক্ষমা চায়, আল্লাহ খুব খুশি হয়। আমি তো বান্দা বানাইছি, এর ভিতরে ভুলের ক্ষমতা দিয়ে দিছি, যদি তার ভিতরে ভুল করার, অপরাধ করার ক্ষমতা না দিতাম তো ফেরেশতা হয়ে যেত। তো এর ভিতরে এই যোগ্যতা আমি দিয়ে দিছি, বিদায় তার থেকে ভুল হয়ে গেছে, অপরাধ সংগঠিত হয়ে গেছে। এখন রাস্তা কি? রাস্তা হলো তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ভাইরা আমার, একটা জিনিস খেয়াল করেন, আমি আপনি যে যত বড়ই হই না, আমি খতিব সাহেব, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব, না না, যত সাবই লাগুক, সমস্ত সাপ কিন্তু আল্লাহ পাকের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা কার গোলাম? আপনারা কইতে মনে কষ্ট লাগতেছে না? একটু মহব্বতের সাথে আল্লাহর একটু ডাক দেন তো, আল্লাহ। গলাটা একটু যারা দেন, হইছে না? এই গলাও যারা দিতেন, এই তোরা বেশি মুরব্বীরা বেশি গলা যারা দিতে যায় কাছে এসে, আল্লাহ। একটু জোরে কোন নারায়ে তাকবীর। আমি কই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর কই যাবো তো আরে বুঝে নাই। আপনাদের এলাকায় তো উলামায়ে কেরামের অভাব নেই। আমি আজকে এই প্রথম মনে আসলাম, আয়েশা যতটুকু খবর নিলাম যে এখানে যারা ওয়াজ করতেছে সব আপনাদের গ্রামেরই সন্তান। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই মেয়ে একটু জোরে কোন না, এটা গর্ব, এটা গর্ব যে আপনাদের সন্তান আপনাদের সামনে আজকে ওয়াজ করতেছে। এর চেয়ে বড় ফজিলত এই জমিনের মধ্যে আর নেই। এটা শুকরিয়া আদায় করা দরকার কার? এই জোরে কোন কার? আল্লাহ।
সেজদা দিয়ে পড়ে শুকরিয়া আদায় করেন, মালিক আপনি আমাদেরকে আলেম ওলামাদের পরিবেশের মধ্যে রাখছেন। আল্লাহ, যেই কথাটা বলতেছিলাম আপনাদের মনে হয় পেটে খিদা লেগে গেছে নাকি? হ্যাঁ, একটু মহব্বতের সাথে আল্লাহর একটু ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন রহমতের পরিবেশ কেমন আছে। এটার ভিতরে আল্লাহ এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক দিয়ে দিছে যে এটা টাচে যারাই যাবে এদেরকে আল্লাহ তাআলা দিল নরম করে দেয়। এই নামটার মধ্যে এত জাদু আল্লাহ তাআলা দিয়ে দিছে। এজন্য একটু জবানটা খুলে আবার একটু রাখবেন, আল্লাহ। আশপাশের আওয়াজ কিছু কমে গেছে, বই পেতেছে সর্বনাশ। এখানে আল্লাহর নাম উচ্চারণ করেছে, আমি কেমন করছি। তো যেই কথা বলতেছিলাম ভাই, আমি আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমি যত বড়ই হই না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমাদের ইজ্জত কমবে না, বরং বাড়বে। বরং কি বাড়বে? আল্লাহ ইজ্জত বাড়ায় দিবেন। আগে ছিল নাফরমান, পরে আল্লাহ তাআলা তাকে তার বন্ধুতে পরিণত করে নেবেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কঠিন দুর্ভিক্ষ, জমিন খরা হয়ে গেছে, আকাশ থেকে বৃষ্টি পড়ে না। সবাই গিয়া কয়, মূসা পয়গম্বর আল্লাহর একটু বুঝায় কর না, আল্লাহ যেন আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আগামীকাল সকালে সবাই মিলা সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করব, সবাই ময়দানে আসো। পরের দিন সকালে সবাই আসছে, সবাইকে নিয়ে দোয়া করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইতেছে, আল্লাহ আপনি তো দেখতেছেন আমরা কোন হালতে আছি, জমিনটা খারাপ হয়ে গেছে, ফাইটা গেছে, ফসল নাই, পেটে নাই খাওয়া, আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করেন না। আল্লাহ কয়, ইয়া মূসা ইন্না ফীকুম রাজুলান ইউবারিজুনি বিল মাআসি 40 সানাতান। হে মূসা, তোমাদের মাঝে এমন একটা লোক আছে, যে লোকটা 40টা বছর পর্যন্ত আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছি। ওই লোকটার কারণেই আমি আল্লাহ বৃষ্টির বন্ধ করে রাখছি। ওই লোকটা যদি আজকে এই ময়দান থেকে, এই জামাত থেকে বের হয়ে যায়, তাহলে আমি আল্লাহ বৃষ্টি নাযিল করে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা জামাতে এলান করছে, ইয়া মান আসাল্লাহ 40 সানা, হে ওই ব্যক্তি যে নাকি আল্লাহর সাথে তুমি 40 বছর পর্যন্ত নাফরমানি করতেছো, তুমি বের হয়ে যাও ময়দান থেকে, এই জামাত থেকে বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এখন যে ব্যক্তি অপরাধ করতেছে 40 বছর পর্যন্ত, হ্যাঁ কিন্তু বুঝে ফেলাইছে যে ঘটনা কি। এখন তো আল্লাহ ইচ্ছা করলে তো আল্লাহ যখন এই কথা বলতে পারে, নাফরমানের 40 বছরের নাফরমানের কথা বলতে পারে, সে আল্লাহর নাম তো বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? অবশ্যই আছে। এখন এই লোকটা, আমি তো ধরাই পেরে গেলাম, কি করা? এই লোকটা চাদরটারে টান দিয়া মুখটা ঘুরছে, কারণ এখন যদি কাঁদে চোখের পানি ছাড়ে মানুষ বুঝা ফেলাই যে এই উপর আসামি পাইছি। কথা বুঝলেন? কাঁদতেও পারতেছে না, এখন কি করা? চাদরটা সামনের দিকে টানছে, টাইনা দিল থেকে এমন ভাবে তওবা করছে, মালিক আপনি ছাড়া আমার কোনো আর রাস্তা নাই, আপনি যদি আজকে আমাকে মাফ করে দেন, আমার গুনাহগুলো যদি আপনি মাফ করে দেন, আমার জন্য আজকে একটা রাস্তা তৈরি হবে। আল্লাহ আমি আপনার দরবারে তওবা করতেছি, আপনি আমার তওবা কবুল করেন। এইভাবে সে দিল থেকে আল্লাহর কাছে অনুনয় বিনয় কইরা, নিজেকে ছোট কইরা, লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে সাথে সাথে বৃষ্টি নাযিল করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কেউ বাইরেইল না, বৃষ্টি পড়তেছে, ঘটনা কি? আল্লাহ কি আমার সাথে ইয়া করত? এখন আল্লাহ কইতেছে, আল্লাহ আপনি কি কইলেন? একটু আগে কইলেন একটা নাফরমান আছে 40 বছর পর্যন্ত নাফরমানি করতেছে, এই লোকটা যদি বের হয়ে যায় আপনি বৃষ্টি নাযিল করবেন। কেউ তো বের হইল না, আপনি যদি বৃষ্টি ছেড়ে দিলেন, ঘটনা কি?
আল্লাহ কয় মুসা, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আমি তার কারণেই আবার তোমাদের উপরে বৃষ্টি নাজিল করে দিলাম। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে ঘটনা কি। এখন আল্লাহ তাআলার কাছে মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ ওই লোকটার নামটা একটু কয়ে দেন না, ওই লোকটার সাথে যাতে আমিও একটু বন্ধুত্ব তৈরি করতে পারি। আল্লাহ কয়, যখন সে নাফরমান ছিল তখনও তো আমার বান্দার নামটা প্রকাশ কইরা আমি তাকে ছোট করি নাই। আজকে যখন সে আমার বন্ধু হয়ে গেছে, এখন আমি তার নাম প্রকাশ করে আর তাকে ছোট করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটা দিলটাকে ছোট করে, নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ কিন্তু তওবা কবুল করে ফেলাইছে। এতদিন ছিল 40 বছরের নাফরমান, আর আজকে তওবা করার বদৌলতে সে হয়ে গেছে আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটার জন্য যে আল্লাহ ছিলেন, ওই আল্লাহ কি আমাদের জন্য নাই? আমরা কি 40 বছর পর্যন্ত খুব পছন্দ করেন, খুব পছন্দ করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ। জোরে করে সুবহানাল্লাহ। তওবা যে করে সে নিষ্পাপ। হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, আত্তাইবুন ইযা খারাজু মিন কুবুরিহিম। তওবাকারী ব্যক্তি যখন তারা কবর থেকে বের হবে, ইরতাফা মিন বাইনি আইদিহিম রিহুল মিস্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী ব্যক্তির সামনে তারা কবর থেকে বের হওয়ার পরে মেশকে আম্বরের সুঘ্রাণ তারা পাইতে থাকবে। সুবহানাল্লাহ। কবর থেকে উঠবে, ওইটাই দেখবে, হায় হায় এত সুন্দর পরিবেশ, মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতেছে। শুধু এখানেই শেষ নয়, ওয়ায়াতুনা আলা মাইদাতিন মিনাল জান্নাহ ইয়াকুলুনাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে জান্নাতি দস্তরখান বিছায়া দিবেন। ওই দস্তরখান থেকে তওবাকারী ব্যক্তিরা তাদের খাবার গ্রহণ করবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া হুম ফি জিল্লিল আরশি ওয়া সাইরুন নাস ফি শিদ্দাতিল হিসাব। তারা আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করবে যখন সমস্ত মানুষ হিসাব নিকাশের কঠোরতার মধ্যে পড়ে যাবে। তখন তওবাকারী ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে অবস্থান করবে। ভাইরা, এজন্য তওবা করার দ্বারা লস নাই, বরং লাভ। আর আপনার আমার জিন্দেগি কতদিন আছে এই পৃথিবীতে আমরা কেউ জানি না। এমনও হইতে পারে, এমনও হতে পারে আজকের রাত আমার আপনার জিন্দেগির শেষ রাত হয়ে যাইতে পারে। আপনি কি জানেন আগামীকাল আপনি বাঁচবেন কি বাঁচবেন না? কেউ বলতে পারেন? বা 1 বছর আপনার হায়াত আছে না 10 দিন আছে, কেউ আমরা জানি না। কুরআনুল কারীমের মাঝে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এ বান্দা, তুমি কোন জমিনে ইন্তেকাল করবা, কোথায় তোমার মৃত্যু হবে, সব কিছু জানেন কে? আল্লাহ। দেখেন না, গত কয়েকদিন আগে লঞ্চ আগুন ধরে গেছে রাত 3টার সময়। শত শত মানুষ আগুনে পুইরা অঙ্গার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, লাশ বিচারে পাওয়া গেছে। এরা কি জানতো যে ওই লঞ্চ তাদের জন্য মরণের ঘাঁটি হয়ে যাবে? কেউ জানতো না। যদি জানতো, এরা রশিদা বাইন্দা লঞ্চ উড়ান দিত। এই জন্যই ভাই, সবসময় মৃত্যুকে স্মরণ করা আর নিজেকে ছোট রাখা, যে আমি একজন নগণ্য আল্লাহর গোলাম। আমি দুনিয়াতে চেয়ারম্যান সাহেব হই না কেন, আমি বড় নেতা হই না কেন, কিচ্ছু নাই। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন আপনাকে কেউ আর চেয়ারম্যান সাহেব কইব না, কবে এটা অমুকের লাশ। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা হলো এইটাই। কি নিয়ে এত করবো, কি নিয়ে এত দাপট? এজন্য নিজেকে ছোট কইরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে চাইলে ইজ্জত কমে না, বরং বাড়ে। আমার আপনার হায়াত কার কতদিন আছে আমরা কেউ জানি না। তবে এই হায়াতের ভিতরে আমাদের কিছু অর্জন থাকতে হবে।
আমরা কেউ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, পারবো তো ইনশাআল্লাহ? সবাই ওয়াদা করছেন পারবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করুন। কয় ওয়াক্ত নামাজ? সবাই কয় না কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আর সবচেয়ে বড় জিনিস, দুনিয়াতে যে যত বড় ইজ্জতওয়ালাই হোক না কেন, মনে করেন বড় বড় বুজুর্গ যারা আছেন, এরা কি এমনি বুজুর্গ হয়ে গেছে না আমল করছে? আমল করছে। কেমন আমল? 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই করছে, কিন্তু আরেকটা লাইন আছে, ওই রাস্তা দিয়ে তারা আল্লাহর কাছে খুব কাছাকাছি চলে গেছে। ওই রাস্তাটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা এমন একটা নামাজ যেটা বান্দাকে আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেয়। আমি আজকে আপনাদেরকে পরীক্ষামূলক বলে যাচ্ছি, আপনারা হুজুর হয়ে গেছে একটা রাত উঠা উযু কইরা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় দেখেন এবং নামাজটা আদায় কইরা এরপরে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে দেখেন যে এই নামাজ আর এই চোখের পানির মধ্যে কত মজা আর স্বাদ। এক কবি কইতেছে কত সুন্দর করে, না খানে মে না पीने में ना सोने में मजा है, जो कुछ मजा आता है ओ आखिर रात की रोने में। কবি বলতেছে খাওয়ার মধ্যে, পান করার মধ্যে, ঘুমানোর মধ্যে কোনো মজা নাই, কোনো স্বাদ নাই। যত স্বাদ আর মজা আমি পেয়েছি সেটা হলো শেষ রাতের চোখের পানি বিসর্জন দেওয়ার মধ্যেই আমি মজা আর স্বাদ পেয়েছি। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য সবচাইতে সহজ একটা রাস্তা, এটা হলো শেষ রাতে উঠে মওলার দরবারে কান্না। কারণ ওই অবস্থাটা এমন হয় যে ওই সময় দুনিয়ার কেউ দেখার মতো কোনো রাস্তা নেই। আপনার ভিতরে যে একটা ভাব আইব যে আমি নামাজ পড়তেছি, আমার 10 জন দেখতেছে, এই ভাবটা কিন্তু তাহাজ্জুদের সময় আসবে না, কারণ সবাই ঘুমাই রইছে। এমনকি পাখি পর্যন্ত যার যার ঘরে অবস্থান করতেছে, তাম দুনিয়ার সব মানুষ নিস্তব্ধ পরিবেশে চলে গেছে। আপনি নামাজের মুসল্লায় বসা মওলার দরবারে কাঁদতেছেন। ও মুসলমান, এটাই হবে আসল রাস্তা মালিকের সাথে সম্পর্ক তৈরি করা। এজন্য হায়াতে জিন্দেগির ভিতরে কে কোন দিন চলে যাবো জানি না, নামাজ ছাড়া যাবে না। 1 2 নাম্বার হলো আমাকে শুধু নামাজ পড়লেই হবে না, বরং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আরেকটু অগ্রসর হতে হবে, সেটা হলো তাহাজ্জুদের নামাজের আমল। আমার আপনার জিন্দেগির মধ্যে প্রাথমিক পর্যায়ে শুরুতে আপনি একদিন করেন যে বৃহস্পতিবার রাত, এটা জুমার রাত, এটা ফজিলতের রাত, এই রাতে আমি তাহাজ্জুদের নামাজটুকু আদায় করি। একদিন শুরু করেন। যদি একদিন করে হয় মাসে কয়বার? 4 বার। যদি শুক্রবার 5টা হয় তাহলে 5 বার হোক না, অসুবিধা কি আছে? এইভাবে আস্তে আস্তে কন্টিনিউ বাড়াইতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন আপনার ভিতরে আমূল পরিবর্তন চলে আসবে। আপনার চাল চলন সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়াতে থেকে সবকিছু চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এক সাহাবী অভাব অনটনের মধ্যে আছে, খাবার নেই ঘরের ভিতরে। আল্লাহর নবীর দরবারে গেছে, গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, কি আমল আছে একটু জানায় দেন। আল্লাহর নবী কয় সাহাবী ইস্তিগফারের আমল করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমলটা করো। সাহাবী আস্তাগফিরুল্লাহর আমল শুরু করে দিলেন। বিবির কাছে আয়েশা কয়, বিবি রাহমাতুল লিল আলামিন আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন ইস্তিগফারের আমল করার, তুমিও আমল করো। সন্তানদেরকে বলতেছে তোমরাও আমল করো। সবাই পরিবারের সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করতেছে। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে সাহাবীর ঘরে কোনো খাবার নাই। সাহাবী একদিন দূরবর্তী এক জায়গায় ইস্তেনজা করার জন্য যাইতেছে। আগেকার জামানায় এত সুন্দর টয়লেটের ব্যবস্থা ছিল না।
মরুভূমিতে দূরে দূরে যাইয়া ওনারা টয়লেটের হাজত সারতেন। সাহাবী দূরে এক জায়গায় যায় খেজুরের গাছকে আড়াল কইরা ইস্তেঞ্জা করতেছেন। ওই মুহূর্তে দেখলেন বালুর ভিতর থেকে মরুপ্রান্তরে একটা ইঁদুর মুখের মধ্যে একটা স্বর্ণের টুকরা নিয়া তার সামনে আইনা রেখে দিছে। আবার ঘরতে ঢুকছে, আবার আরেকটা স্বর্ণের মুদ্রা নিয়ে আসছে। এইভাবে 14 বার আসা যাওয়া করে 14টা স্বর্ণের মুদ্রা সাহাবীর সামনে আইনা রেখে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী ইস্তেঞ্জার হাজত শেষ করার পরে আল্লাহর নবী জমিনে আছে, এই মুদ্রাগুলি সে ব্যবহার করতে পারবে কিনা সবগুলি নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেছে। যায় কয় নবীজি, এই যে মুদ্রাগুলি একটা ইঁদুর আমার সামনে 14 বার আসা যাওয়া করছে, 14টা স্বর্ণ মুদ্রা আমার সামনে রেখে গেছে। আল্লাহর নবী বলতেছেন, সাহাবী আমি যে তোমাকে আমলটা দিয়েছিলাম ওই আমলটা তুমি করছো নি? সাহাবী বলতেছে, শুধু আমি নয়, আমার বিবি বাচ্চা সন্তানেরা সবাই মিলে আজকে 3 দিন যাবত এই আমলটুকু করতেছি। আল্লাহর নবী বলেন, সাহাবী শুনো, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তার জীবনের মধ্যে ইস্তিগফারের আমলকে লাজিম করে নিবে, আল্লাহ তাআলা যত অভাব অনটন আছে আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় দূর কইরা দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত দুশ্চিন্তা আছে আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা ওই ইস্তিগফারের আমল করনে ওয়ালাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কোনোদিন কল্পনাও করে না। সাহাবীকে বলতেছে, তুমি যে ইস্তিগফারের আমল করছো এর উসিলায় আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। কে জানে উনি গেছে ইস্তেঞ্জা সারতো, একটা ইঁদুরের মাধ্যমে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ভাইয়ের আমার, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, অভাব অনটন আসবেই, মুসিবত আসবেই, কিন্তু সব কিছুর থেকে পরিত্রাণের জন্য, উদ্ধার হওয়ার জন্য, মুক্তি লাভের জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি চাওয়ার মতো চাইতে পারি অবশ্যই আমাদের মালিক আমাদেরকে নিরাশ করবে না, কারণ আল্লাহ তাআলা তো নিজেই বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটাই, আমরা সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে সব কিছু চাইব। এখন রাত বাজে প্রায় 12টার উপরে। এই যে দুনিয়ার আসমানে আয়েশা আল্লাহ তাআলা বান্দারে ডাকে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির, এ বান্দা তোমাদের মাঝে এমন কেউ আছে কি যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমি আল্লাহ তারে মাফ করে দেব? আল্লাহ আপনারা ডাকে, তোমাদের মধ্যে কেউ আছে অপরাধী, ক্ষমা চাইবো, আমি তারে ক্ষমা করে দেব? আল্লাহ ডাকে। আবার কি কয় দেখেন, আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুকা, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আমার কাছে রিজিক চাইবো, আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব? আজকে তো আমরা রিজিক মানে ব্যবসা বাণিজ্য একটু খারাপ হইলেই বাবার দরবারে দৌড়াই, গরু লয়ে দৌড়াই, মান্নত করি, অমুক করি, তমুক করি। খবরদার, এগুলো সম্পূর্ণ শিরক। এই ধরনের কাজ সম্পূর্ণ শিরকের কাজ। আমাকে আপনাকে চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ। রোগ থেকে মুক্তি দান করার মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা মুক্তি চাইবো আল্লাহর কাছে। এই যে বর্তমানে করোনা ভাইরাস করতে করতে পুরা বিশ্ব আজকে গরম। করোনা ভাইরাসটা তৈরি করছে কে? আল্লাহ। এই করোনা ভাইরাস থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। পুরা বিশ্ব আজকে একদম স্টপ হয়ে গেছে। তাদের প্রযুক্তি, তাদের বৈজ্ঞানিক, দার্শনিক যত ক্ষমতা আছে সব ব্যবহার করছে করোনা ভাইরাসের সামনে, সব ছেলেমেলে করছে, মাথা নত করে ফেলাইছে। এবং তারা বলতে বাধ্য যে আসমানের মালিকের কাছে চাও, এছাড়া আর কোনো রাস্তা নেই। ও মুসলমান, এই করোনা ভাইরাস ছোট্ট একটা জিনিস, দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এই করোনা ভাইরাস আজকে পুরা বিশ্বকে স্তব্ধ করে দিচ্ছে। এই জন্য বলতেছিলাম, আমি আপনি ইমানদার, একটা আকীদার কথা বলে যায়, করোনা ভাইরাস ধরলেই মানুষ মরে যাবে, এই আকীদা বিশ্বাস করা এটা কুফরি।
কারণ হায়াত আর মৌতের মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। করোনার বাবারও কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ। হ্যাঁ, করোনার মাধ্যমে হয়তো কারো মৃত্যু আসবে, কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কেউ ঘরে এমনি হইতে রয়েছে, এমনি ঘুমাইছে, এমনি মরে যাবে। এটা আল্লাহ তাআলা কোনো না কোনো রাস্তায় কারোর মৃত্যু দিবে। করোনাও একটা রাস্তা, এই মাধ্যমে অনেককে মৃত্যু দিবে। সুতরাং আমি আপনি যে কথাগুলো এখন বলা হয় যে করোনা ভাইরাস, মরে যাব, এই করব সেই করবে, তারা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খবরদার, এগুলি ঠিক না। এগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি করোনা ভাইরাসের রোগী, তারা যদি সেবা করি তাহলে আমিও করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যাব, আমি মরে যাব, এই যে চিন্তা চেতনা, এটার থেকে বের হয়ে আসতে হবে। এটা ঈমানওয়ালার কাজ নয়, এটা বেঈমানদের কাজ। এরা এটাকে ভয় পায়, কিন্তু ঈমানওয়ালা কোনোদিন ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আকীদা সহিহ রাখতে হবে। কারণ করোনা ভাইরাস একটা মাখলুক, এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। মাখলুকের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র খালিক। ভাইয়ের আমার, এজন্য বলতেছিলাম, আজকে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময়, সরকারের পক্ষ থেকে বিভিন্ন কথা বলা হয়, এই যে মাস্ক ব্যবহার করো। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশটা তো এমনি ধুলাবালি সবকিছু মিলেই আমরা আছি, গ্রামগঞ্জে। মাস্কটা ব্যবহার করলে অন্তত পক্ষে করোনা ভাইরাস আগের পিছিয়ে রাখেন, অন্তত পক্ষে ধুলাবালির থেকে তো শ্বাসনালীর রক্ষা পাবে নাকি? এজন্য এটা ব্যবহার করা জরুরি। আপনাদের কাছে আমার পরামর্শ, করোনা ভাইরাসের জন্য হইলেও একটা প্র্যাকটিস করেন, যে মাস্কটা ব্যবহার করেন। অন্তত পক্ষে আপনি রাস্তাঘাটের ধুলাবালি ময়লা থেকে নিজের শ্বাসনালীকে হেফাজত করতে পারবেন, পরিষ্কার রাখতে পারবেন। পারবো তো ইনশাআল্লাহ? না উল্টা বুঝছেন না, উল্টা বুঝেই আজকে আমাদের পেশ কিছু মানুষ আছে ঘাট ধরা, হয় মাস্ক পরানো দরকার পড়তেছি না। আরে বাবা কি ভাই, এটা পড়লে আপনার জন্য দোষ না, বরং লাভ। আপনার ভিতরে এই যে ধুলাবালিগুলো অন্তত পক্ষে নাক মুখগুলো পরিষ্কার ব্যবহার করবেন। এক, দ্বিতীয়ত হইল যে আমরা প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর করি। আগে তো এগুলোর দিকে আমাদের খবর আছে না, এখন এটা সরকারি ঘোষণা হয়েছে, যে পরিষ্কার থাকো না হলে করোনা ভাইরাস। আর আমাদের নবী 1450 বছর আগেই কয়ে গেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অংশ। আমাদের নবী তো প্রেসক্রিপশন 1450 বছর আগেই দিয়ে গেছে। আমরা মুসলমান, আমরা মুসলমানের কালচার লালন করি। আজকে একটা কথা বলি আপনাকে, এই যে কুকুর, এটা হালাল না হারাম? হারাম। এই কি কোন হালাল না হারাম? আমরা কি কুত্তা লয়ে ঘুমান? ঈমানওয়ালা কি কুত্তা লয়ে ঘুমান? কিন্তু বেঈমানেরা এই হারাম জিনিস কুত্তা লয়ে তারা ঘুমায়, না হলে ঘুমাস। ওই দিন একটা ইয়ে পাইলাম, একটা লেখা, বিদেশি একটা বিষয়। এক বৃদ্ধা মহিলা কোর্টে আদালতে মামলা করছে। কি মামলা? যে তার সন্তান, জন্ম দেওয়া সন্তান, সে মার খবর রাখে না, তার ঘরের কুত্তার খবর রাখে। তার ঘরের কুত্তার যত সেবা যত্ন আছে সব করে, তার জন্য আলাদা বিছনা, তার জন্য খাবার, তার জন্য ওষুধ, তার জন্য সাবান, সব ব্যবস্থা আছে। কিন্তু বৃদ্ধা মা যে পাশের করে আছে, তার খবর একটুও নেয় না। এই জন্য মা কোর্টে মামলা করছে তার সন্তানের বিরুদ্ধে, যে আমার সন্তান যাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, এই সন্তান আজকে আমার খবর না নিয়া ওই কুত্তার খবর নিতেছে, কুত্তার সেবা যত্ন করতেছে। মামলা করছে। এখন এমন এক কোর্টে মামলা করছে, যে কোর্টের যে জজ সাহেব, হেও তো এই কুত্তা মার্কায়। হ্যাঁ, কয় কি কয়, ছেলে বালেগ হয়ে যাওয়ার পরে সে তার মাকে সেবা করবে না কুত্তারের সেবা করবে, এটা তার ইখতিয়ার। রায় দিয়ে দিছে। অথচ বুঝছেন, বোঝার জন্য বলতেছি, এরা তো খ্রিস্টান, এরা যা ইচ্ছে তা করতে পারে। কিন্তু মুসলমানের ইসলামী শিক্ষায়, কোরআনের শিক্ষায় এই ধরনের কোন শিক্ষা আছে? আর জোরে বলেন। বরং কি বলছে, পিতামাতার সাথে তোমরা ভালো আচরণ করো, তাদের খেদমত করো, তাদের পায়ের নিচে তোমাদের বেহেশত আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করছে, হুকুম করছে, আদেশ করছে। পিতামাতা যদি তোমাদের প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহও নারাজ হয়ে যাবে। পিতামাতা যদি তোমাদের প্রতি রাজি হয়ে যায়, আল্লাহও রাজি হয়ে যাবে। এইভাবে আমাদেরকে পিতামাতা কি জিনিস, এই শিক্ষাটা একমাত্র ইসলামই দিয়েছে। কথা বলেন ঠিক কি? ভাইয়ের আমার, আমরা তো সেই পরিষ্কার পরিচ্ছন্ন জাতি, আমরা কুত্তা হয়ে চলার জাতি না, আমরা হইলাম আদর্শবান মানুষ। সুতরাং আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা আমাদের ঈমানি বিষয়।
আমরা যদি পরিষ্কার থাকি অবশ্যই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতদিন পৃথিবীতে থাকি ঈমান আর আমলের সাথে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আমিন। তো আস্তে করেন, কি জোরে করুন, আরো জোরে বলেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।